বাংলাদেশের হয়ে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত ফুটবল শৈলী উপহার দিলেন হামজা চৌধুরী। কখনো ডিফেন্ডার হিসেবে, কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, কখনো আবার আক্রমণ ভাগে উঠে এসে পুরো 90 মিনিটই দুর্দান্ত ফুটবল খেললেন হামজা। এমনকি ভারতীয় সুপারস্টার সুনীল ছেত্রীকে রীতিমতো নজরবন্দি করে রেখেছিলেন হামজা, যে কারণে পুরনো সেই সুনীল ছেত্রী এবারকার এই ম্যাচে কখনোই বাংলাদেশের সামনে সেই অর্থে তেমন বিপজ্জনক হয়ে দেখা দিতে পারেননি, যে কারণে একটা সময় বাধ্য হয়েই ভারতীয় কোচ সুনীল ছেত্রীকে মাঠ থেকে তুলে নেন। কিন্তু ভাই, ফুটবল তো মূলত গোলের খেলা। আপনি যত ভালো ফুটবলই খেলেন না কেন, সেই ভালো সুযোগগুলোকে যদি কাজে লাগিয়ে আপনি গোলে পরিণত করতে না পারেন, তাহলে কখনোই আপনি বিজয়ী হতে পারবেন না। বিশেষ করে আজকে যে ধরনের ফুটবল খেলেছিল বাংলাদেশ ফুটবল দল প্রথমার্ধে, তাতে করে প্রথমার্ধে অবশ্যই বাংলাদেশের ন্যূনতম 3টি গোল পাওয়া উচিত ছিল, কিন্তু প্রত্যেকবারই বাংলাদেশের ফুটবলাররা নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এমনকি গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি। এই যদি হয় অবস্থা, তাহলে কখনোই আপনার পক্ষে ফুটবল খেলায় জয়ী হওয়া সম্ভব হবে না। যদিও বা পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ভারত বেশ ভালোভাবেই এই ম্যাচে ফিরে এসেছিল এবং একাধিক সুযোগও তৈরি করেছিল। তারপরেও কিন্তু শেষার্ধের শেষ দিকে বাংলাদেশ আরো কয়েকটি বেশ দুর্দান্ত আক্রমণ শাণিত করে, কিন্তু ওই যে বললাম, স্ট্রাইকারের অভাব, ভালো মানের স্ট্রাইকার না থাকার কারণে বাংলাদেশ দুর্ভাগ্যজনকভাবে এই ম্যাচে ড্র মেনে নিতে বাধ্য হলো। অথচ ন্যূনতম মানেরও যদি ভালো কোনো স্ট্রাইকার থাকতো, তাহলে কম করে হলেও 3 কিংবা 4-0 গোলে এই ম্যাচে বাংলাদেশ জয়ী হতেই পারত। দেখুন, বাংলাদেশের জন্য শুধু নয়, আমার তো মনে হয় পুরো সাউথ এশিয়াতেই বর্তমান সময়ে ভালো কোনো স্ট্রাইকার নেই, যে কারণে সাউথ এশিয়ান ফুটবল সেই অর্থে গ্লোবাল ফুটবলের সঙ্গে টেক্কা দিয়ে সামনে এগুতে পারছে না। এই যদি হয় অবস্থা, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কেন, সাউথ এশিয়ার কোনো টিমই সেই অর্থে ফুটবলে সাফল্যের দেখা পাবে না। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে অবশ্যই বলতে হবে হামজার ইনক্লুশনে শুরু থেকেই প্রাণবন্ত এবং উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। 31 সেকেন্ডের মাথায় কিন্তু বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যেতে পারত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জনি সেই গোল্ডেন অপরচুনিটি মিস করে। পরবর্তীতে 11 মিনিটে বাংলাদেশ গোলের দেখা পেতে পারত, 16 এবং 17 মিনিটেও, কিন্তু প্রত্যেকবারই বাংলাদেশ ব্যর্থতার মিছিলে আবদ্ধ ছিল। বাংলাদেশ গোলের দেখা পেতে পারত 41 মিনিটেও আবারও ব্যর্থতার মিছিলে যোগ দেন জনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে ভারত বেশ ভালোভাবেই এই ম্যাচে ফিরে আসে এবং একাধিক গোলের সুযোগও সৃষ্টি করে, কিন্তু তারাও কিন্তু গোল করতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ একাধিক সুযোগ সৃষ্টি করেছিল, কিন্তু ওই যে বললাম, প্রত্যেকবারই সেই সৃষ্ট সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হয় বাংলাদেশ দলের ফুটবলাররা, যে কারণে দুর্দান্ত ফুটবল খেলার পরেও একরাশ হতাশা নিয়েই মাঠ ত্যাগ করতে হয় বাংলাদেশের। প্রিয় দর্শক, হামজা চৌধুরীর ইনক্লুশনে প্রথম ম্যাচে যে ধরনের উজ্জীবিত ফুটবল খেললো বাংলাদেশ দল, তাতে করে বাংলাদেশ দলের এমন পারফরমেন্স নিয়ে কিংবা এত সুযোগ পাওয়ার পরেও যেভাবে একের পর এক গোল মিস করলো বাংলাদেশ দলের এই গোল মিসের মহড়া নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।